হঠাৎ এইখানে আসলে খুব মানে কোনো কারণবশত এটা আমার মা বাবার দেশ। আচ্ছা, এটা তোর? আমার ছেলে এই গ্রামে থাকে। ও আচ্ছা আচ্ছা। তারা বাগাইছে মানুষ আমার ছেলে বড় ছেলে। ও আচ্ছা, খুব ভালো খুব ভালো। দোকানে কাছে আমার মাঝে বাড়ি। ও মানে গ্রামের মাঠের মধ্যে বাড়ি আছে। তো আমরা এখন জল নিয়ে আসিনি বা পানি নিয়ে আসিনি, তো খুব টেস্টটা পেয়েছে। তো চলো ওখানে আমরা পানি আনতে যাব, ওরা কি বলে দেখা যাক। এই বাগানের মধ্যে একটা বাড়ি আছে, তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা সরষা খেতে চলে এসেছি। আমার এই একটা ভাই আছে, বলছে তুমি কাটতে পারবা না। সাক্ষী তোমরা যে আমি কাটতে পারি কি পারি না। সরষা কাটতে কি লোক লাগে না মুনিশ লাগে, আমি নিজেই কেটে দেবো। এই তো কাছে নিয়ে এসছি। তুমি কি বলছো খোকা? হ্যাঁ আমাদের ভাই। হ্যাঁ কেন, আমাদের কি অন্যায় হয়ে গেছে আমাদের কাটতে বলি? তো ফাইনালি বন্ধুরা আমরা সরিষা কেটে ফেলেছি। তো দেখা যাক আমাদের পানি খাওয়াই কি খাওয়াই না। চলো দেখি। তো হঠাৎ এইখানে আসলে খুব মানে কোনো কারণবশত এটা আমার মা বাবার দেশ। আচ্ছা, এটা তোর? আমার ছেলে এই গ্রামে থাকে। এই পর্যন্ত তোমার কত লক্ষ টাকা খরচা হলো? 6 লক্ষ টাকা খরচা হয়ে গেল। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সবাই মিলে সরিষা কাটতে। তো এর আগের দিন দেখিয়েছিলাম জমিটা, আজকে যাচ্ছি সরিষা কাটতে। তো চলো দেখি। তো এই তো মোটের মাথায় ওই তোমার বাবা কাটছে। এই তো আমরা চলে এসছি এখন সরিষা কাটতে। আমার বাবা আগেই চলে এসছে, ওই তো কাটছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা টার্গেট করেছি এই জমিটা 1 ঘন্টাও লাগবে না, মানে 40 মিনিটের মধ্যে আমরা সব কেটে মুখরে দেবো আর কি। তো চলো দেখি, ঠিক আছে? আমাদের টার্গেট 40 মিনিট। 40 মিনিটের মধ্যে কেটে সব শেষ। কি বলছো? মুনিশ নিয়েছে কেন না কি বলছো? তুমি কি বলছো খোকা? হ্যাঁ আমাদের ভাই। তোমরা কাটতে এসেছো? হ্যাঁ তার জন্য বলছি। কেন, আমাদের কি অন্যায় হয়ে গেছে আমাদের কাটছে বলি? না, তাহলে কি হয়েছে? ভালোই ভালোই হয়। হয়। তো দেখো বন্ধুরা কাটছি আমরা। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সরষা খেতে চলে এসেছি এবং সব কাটছে, দেখতে পাচ্ছ। দেখেছো বন্ধুরা? তো আমার এই একটা ভাই আছে, বলছে তুমি কাটতে পারবে না। তো চলো দেখি। আমাকে বলছে কাটতে পারবে না। তো তোমাদের কি বলছে, তোমাদের দেখিয়ে দেবো যে সাক্ষী তোমরা যে আমি কাটতে পারি কি পারি না। সরষা কাটতে কি লোক লাগে না মুনিশ লাগে, আমি নিজেই কেটে দেবো। এই তো কাছে নিয়ে এসছি। তো চলো দেখি সরষা কিভাবে কাটে, ঠিক আছে? সরিষা কাটার একটা নতুন স্টাইল তোমাদের শেখাবো, তো দেখি। তো বন্ধুরা দেখো সরিষা এরকম ভাবে কাটে। এই সাইডে এরকম নতুন স্টাইল, এই তো এরকম ভাবে, এরকম নাকি এরকম ভাবে। এই তো দেখছো বন্ধুরা সরিষা কিভাবে কাটতে। এইরকম ভাবে কাটতে নতুন স্টাইল। আর সাত ফেরেছি এইরকম ভাবে কাট, এই স্টাইল। এই স্টাইল সরষে কাটা স্টাইল দিলাম, সরষে কাটা স্টাইল দিলাম। এই তো এরকম এটা স্টাইল, ঠিক আছে বন্ধুরা? দেখতে পেলে? দেখো বন্ধুরা পুরো জমিটা আমরা
40 মিনিটের মানে 1 ঘন্টার আগে পুরো জমিটা আমরা 1 ঘন্টার আগেই কেটে দিয়েছি। তো ফাইনালি বন্ধুরা আমরা সরিষা কেটে ফেলেছি, ব্যাস হয়ে গেছে। আর ব্যাস আর 1 মিনিটের মধ্যে আমরা কেটে ফেলবো। তো দেখো পুরো এরিয়াটা, এই তো পুরো এরিয়াটা আমরা কেটে ফেলেছি 1 ঘন্টার আগেই আর কি। 1 ঘন্টার আগে আমরা পুরো এরিয়া এই 4 জন মিলে শেষ করে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখা যাক আমাদের ওইখানে এই বাগানের ভিতরে একটা ঘর আছে, বাড়ি আছে। তো ওই বাড়িটায় আমরা পানি বা জল খেতে যাব। তো দেখি ওরা কি বলে। তো চলো দেখা যাক। মানে গ্রামের মাঠের মধ্যে বাড়ি আছে। তো আমরা এখন জল নিয়ে আসিনি বা পানি নিয়ে আসিনি, তো খুব টেস্টটা পেয়েছে। তো চলো ওখানে আমরা পানি আনতে যাব, ওরা কি বলে দেখা যাক। এই বাগানের মধ্যে একটা বাড়ি আছে, তো মাঠে কোনো বাড়ি নেই দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কেটে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো শেষ হয়ে গেছে আমাদের কাটা। তুমি বাড়ি যাও, আমরা আসছি একটু পরে। বন্ধুরা এখন যাচ্ছি ওই বাড়িটাতে বাগানের মধ্যে দিয়ে। তো দেখা যাক আমাদের পানি খাওয়ায় কি খাওয়ায় না, চলো দেখি। তো বন্ধুরা দেখতেই পেলে বাগানের এই সাইডে একটা ঘর তৈরি হচ্ছে। তো এই ঘরটা খুব সুন্দর লাগছে আমার। মাঠের মধ্যে ঘর তৈরি হচ্ছে। তো এই তো মাঠের মেন রাস্তা এই সাইডে, এবং মেন রাস্তার ধারেই একটা বাড়ি তৈরি হচ্ছে। আর বাড়িটা খুব সুন্দর একটা তৈরি হচ্ছে বাড়িটা, এই আর কি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য। আর ইটগুলি মনে হচ্ছে স্পেশাল ইটগুলি স্পেশাল ইট। এই তো আমাদের গ্রামের শালগ্রামের মিস্ত্রি ঘরটা তৈরি করছে। তো মাঠের মধ্যেখানে এই ঘরটা হচ্ছে আর কি। ইট স্পেশাল ইট। এই সাইড আছে একটা কল তৈরি করেছে। এই তো কি সুন্দর একটা কল তৈরি করেছে নতুন দেখে। এই সাইডে একটা গর্ত করেছে, আর পাশে ভুট্টার ক্ষেত। এখানে মনে হয় বাথরুম হবে আর কি। আর ঘরটা বেশ খরচা করেই করছে। তো বন্ধুরা এরকম সুন্দর গ্রাম্য পরিবেশের দৃশ্য কেমন লাগছে কমেন্ট করবে। আর এরকম নিত্য নতুন ভালো ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এরকম ভালো সুন্দর দৃশ্য আমার দেখতে খুব ভালো লাগে, তার জন্য আমি যেখানেই যাই এরকম ভালো ব্লগ ভিডিও তৈরি করি এবং তোমাদের দেখাই। তো দেখো কেমন সুন্দর একটা মাঠের মাঝখানে, কেউ নেই, আশেপাশে কোনো ঘরই নেই, কিন্তু এই লোকগুলি এখানে ঘর তৈরি করছে। হয়তো কোনো জায়গায় বাড়ি। আচ্ছা তোমাদের বাড়ি কোথায়, কোন গ্রামে? বর্ধমান? হ্যাঁ, ওটা কোন বর্ধমান ডিস্ট্রিক্ট? নবদ্বীপের ওই সাইড? ও আচ্ছা 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 আচ্ছা। তো হঠাৎ এইখানে আসলে খুব মানে কোনো কারণবশত? এটা আমার মা বাবার দেশ। আচ্ছা, এটা তোর? আমার ছেলে এই গ্রামে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তালাবাগাইতে মানুষ, আমার ছেলে বড় ছেলে। ও আচ্ছা, খুব ভালো খুব ভালো। দোকানে কাছে আমার মাঝে বাড়ি। ও, আমার ছেলে এখানে থাকে। তো বন্ধুরা এই লোকগুলির বাড়ি আমাদের এখানে নয়, বর্ধমানে বাড়ি। তো এখানে এনার ছেলেরা থাকে বলে এখানে মানে গ্রামটাকে ভালোবেসে ফেলেছে। তার জন্য এখানে জমি জায়গা কিনে গ্রামের ছেড়ে একটু মাঠে এসে মাঠের মাঝখানে ঘর করছে। তো খুব ভালো লাগছে আমার। তো বাগান আছে, দেখতে পাচ্ছ বাগান, গরমকালে গরম লাগবে না, এবং চারিদিকে খুব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ। তো চলো দেখি, আরও কিছু দেখানোর চেষ্টা করছি। ছাগলগুলি শুয়ে আছে, ওখানে কাজ করছে। ওর বালি পড়েছে ওখানে, ঘর তৈরি তো হচ্ছেই তার জন্য। ওর পাশে কি সুন্দর ভুট্টো ক্ষেত, খুব ভালো লাগছে আর কি। এখানে লোকগুলি খুব সুখে আছে মনে হচ্ছে, কেননা কোনো সমস্যা নেই, কোনো ট্রাফিক পলিউশন নেই, কোনো ঝামেলা নেই, কোনো ধুলো নেই, ব্যাস চারিদিকে ক্ষেতই ক্ষেত, এই আর কি। তো দেখতে পাচ্ছ ঘরটা তৈরি হয়ে গেছে। এখন যা মেহেঙ্গার যুগ, খুব মানে পয়সা খরচা হচ্ছে। আর মাঠের মধ্যেখানে তো ঘর করলে তো পয়সা খরচা হবেই হবে, এই আর কি। কাকি এই পর্যন্ত তোমার কত লক্ষ টাকা খরচা হলো? 6 লক্ষ টাকা খরচা হয়ে গেল। আচ্ছা, ছাদ এখনো হয়নি? তো ছাদ এখনো হয়নি না, তাহলে
আমাদের কোনো হিসাবটা তো হয়নি, সব খাতায় লেখা আছে। लगभग 6 लाख 6 লাখ তো ধরে রয়েছে। আচ্ছা আচ্ছা মিস্ত্রি 6 লাখ বলে দেবে। মানে ছাদ হওয়ার পরে 6 লাখ না এখন না 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 না, ছাদ নেই কমপ্লিট। ছাদ কমপ্লিট নেওয়ার পরে 6 লাখ হবে আচ্ছা আচ্ছা তো এখন বন্ধুরা 6 লাখ হয়নি ছাদ 6 লাখে তো হবে না তো এই ঘর 6 লাখে আমাদের কোনো হিসাব হয়নি। ছাদ পর্যন্ত তোমার ছাদ সব খাতায় লেখা হয়েছে। হ্যাঁ ছাদ হওয়া পর্যন্ত 8 লাখ 9 লাখের বেশি হয়ে যাবে খাতায় লেখা হয়েছে আমার। হুম 5 ইঞ্চি না 10 ইঞ্চি গাছ। 10 ইঞ্চি এই খালি বারান্দাটা 5 ইঞ্চি, এইটুকু, বাকি সব 10 ইঞ্চি। এখনো তো তোমার রড বাকি আছে হ্যাঁ, এই আজকে ওটা আসবে, নিয়ন্ত্রণ হয়েছে, যদি কাট মারছে। আচ্ছা আচ্ছা আবার এরপর নিয়ন্ত্রণ সব করে আবার ছাদ হবে। এখন আবার ছাদের মাল আসছে। এটা স্পেশাল দিয়েছে খুব ভালো দিয়েছে হ্যাঁ। তোমার বাড়ি কোথায় এখানে তোমার এনার ছেলে না, এটা আমার ছেলে, আমার ছোট ছেলে। তোমার ছোট ছেলে আচ্ছা আচ্ছা ইটগুলি খুব ভালো স্পেশাল ইটগুলি কোত্থেকে নিয়ে ওই গাছই হবে। আচ্ছা মোটা বড় গাছে আচ্ছা খুব ভালো স্পেশাল ইটে দিয়েছে তো বন্ধুরা দেখতে পেলে কি সুন্দর একটা দৃশ্য আমার খুব ভালো লাগে আর কি এরকম মাঠের মাঝখানে বাড়ি করছে এই দেখো এখানে আবার হালকা উনান টাইপের করেছে এখানে তো তার জন্য ভাবলাম যে তোমাদের দেখানো আমার কর্তব্য মনে করলাম আর কি হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে তো চলো তো যাচ্ছি আমরা ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে তো বাই